রুদ্ধশ্বাস এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে এগিয়ে থাকা বার্সাকে হারিয়ে ১১ পয়েন্টে এগিয়ে শিরোপার আরও কাছে এখন রিয়াল মাদ্রিদ। এই হারে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেল বার্সেলোনা। গোললাইন প্রযুক্তি না থাকায় এই ম্যাচ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের দিনে বার্সেলোনা সমর্থকদের বড় আক্ষেপের নাম হতে পারে লা লিগায় গোললাইন প্রযুক্তি না থাকা। ২৮ মিনিটে লামিন ইয়ামালের টোকা রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ফেরালেও ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি বলটি গোললাইন পেরোনোর আগে লুলিন ফিরিয়েছিলেন কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এর আগে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ৬ মিনিটে আন্দ্রেস ক্রিস্টেনসেনের হেডে সান্তিয়াগো বার্নাব্যুতে লিড পায় বার্সেলোনা। ১৮ মিনিট অবশ্য সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। সমতায় থেকে বিরতিতে যায় দুদল। বদলি হিসেবে নামা ফেরমিনের গোলে ম্যাচের ৬৯ মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। লিগ শুরুর রেসে ঘুরে দাঁড়ানোর আশা উকি দেয় কাতালান ক্লাবটির সমর্থকদের মনে। কিন্তু বারবার ঘুরে দাঁড়ানোর গল্প লেখা রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর গল্পটা তখনও যে লেখা বাকি। ৭৩ মিনিটে লুকাস ভাস্কুয়াজের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ম্যাচের যোগ করার সময়ে জুড বেলিংহাম গোল করলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে লা লিগা টেবিলে বার্সেলোনার থেকে ১১ পয়েন্টে গিয়ে শিরোপার আরও কাছে চলে গেল রিয়াল। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।